আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশের নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করেছি। তো সকালেই আমাদের বাড়িতে বাবুর্চি চলে এসেছে। আজকে একটু রান্নাবান্না হবে বাবুর্চি দিয়ে। কী রান্না হবে, কেন রান্না হবে একটু পরে বলছি। তার আগে বলে নিই যে আজকের যে ভিডিও ক্লিপসগুলো আপনারা দেখছেন এই ব্লগে, এর বেশিরভাগ ভিডিও ক্লিপসই আমার ভাইয়ের করা। তো আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আজকে যদি আমার ভাই এই ভিডিও ক্লিপসগুলো না করতো তাইলে হয়তো আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম না। তো যাই হোক, এদিকে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। চিকেন বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে বাবুর্চি রেখে দিয়েছে। গ্রামে যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্না এভাবেই করা হয় উঠানে। তো আমাদের উঠানের একটা সাইডে এই রান্নাটা করা হচ্ছে। কেউ কেউ দেখা হয়তো বলবেন এই জায়গায় রান্না হচ্ছে কেন, জায়গাটা দেখতে এত পরিচ্ছন্ন না। আমিও কিন্তু এটাই বলেছিলাম, তবে গ্রামে এভাবেই রান্না হয়। আমার চ্যানেল অনেক দিন থেকে ফলো করেন যারা, তারা দেখেছেন যে দেশি বিদেশি অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি। কয়েক স্টাইলে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। আজকে যেহেতু বাবুর্চি রান্না করছে, তাই ভাবলাম বাবুর্চি রান্না করা চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। কিছুক্ষণ আমি নিজেই ভিডিও করেছিলাম, কিন্তু চুলার ধোঁয়া আর তারপর রোদ, কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার পক্ষে আর সম্ভব হয়নি এখানে দাঁড়িয়ে ভিডিও করা। এরপর আমার ভাই ভিডিও করেছেন, তিনি জানেন যে আমি এমন অবস্থায় আর বাইরে আসবো না। চিকেন বিরিয়ানির জন্য প্রথমেই বাবুর্চি তেল দিয়েছে। তেল গরম হওয়ার পর এর মধ্যে আস্ত গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে হালকা ভেজে নিয়েছে। এরপর পেঁয়াজ কুচি দিলেন। পেঁয়াজকে হালকা গোল্ডেন করে ভেজে নেবেন। স্বাদ মতো লবণও দিয়েছেন। এদিকে আমার ভাই উঠান ঝাড়ু দিচ্ছেন। ভাইকে উঠান ঝাড়ু দেওয়া দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ বাংলাদেশে কিন্তু পুরুষ লোকেরা ঘরে কাজকর্ম একদমই করেন না বা করতে চান না, এতটা দেখাও যায় না। সো আমার ভাইকে উঠান ঝাড়ু দেওয়া দেখতে আমার খুব মজা লাগছিল। তো আমি অল্প একটু ভিডিও করেছি। আমার ভাই বলতেছিলেন যে এইটা ভিডিও করিস না। তো আমি বললাম যে কেন করব না, এটা তো প্রশংসনীয় বিষয় যে তুমি ঘরের কাজে সহযোগিতা করছো। কারণ বাংলাদেশের পুরুষরা মনে করেন রান্না করা, ঘরে কাজকর্ম করা, স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা এগুলা মানে পুরুষদের কাজ না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। আমাদের বিদেশে কিন্তু নারী পুরুষ সমানে আমরা কাজ করি, ঘরের কাজ বলেন, বাইরের কাজ বলেন। আমার হাজব্যান্ড কিন্তু রান্না বান্নায় আমাকে আগে অনেক হেল্প করতেন। এখন যদিও কাজের প্রেশারে ওইভাবে সময় পান না, কিন্তু আগে অনেক হেল্প করতেন। তবে এখনও যখনই সুযোগ পান আমাকে হেল্প করার চেষ্টা করেন। বাইরে কাজ করেন সেজন্য যে ঘরে কাজ করবেন না এরকম কিছু না, মানে চেষ্টা করবেন সব সময় যে স্ত্রীকে হেল্প করার। তো যাই হোক, এখন চলে আসি চিকেন বিরিয়ানি রেসিপিতে। তো এতক্ষণে পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছেন। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছেন। বাবুর্চি দেখলাম কন্টিনিউ মশলাকে নাড়াচাড়া করছিলেন যাতে করে কোনোভাবেই মশলাটা হাঁড়ির নিচে না লাগে। তো এখন অল্প একটু পানি দিচ্ছেন। যেহেতু বিরিয়ানির পরিমাণটা বেশি, সেই অনুপাতে কিন্তু মশলা দেওয়া হচ্ছে। আপনাদেরকে জাস্ট নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে বাবুর্চি কিভাবে রান্না করছেন, তবে উপকরণের পরিমাণটা ওইভাবে এক্স্যাক্টলি বলতে পারছি না। তবে এই হাঁড়ির বিরিয়ানি প্রায় 80 থেকে 90 জন মানুষকে সার্ভ করা হয়েছে। তো এখন চিকেনও দিয়ে দিয়েছেন। চিকেনকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছেন। তো এখন দুধ দিয়ে দিলেন, গুঁড়া দুধকে পানির সাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছেন। দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিক্সড করে নিচ্ছিলেন। এরপর একটু সময় চুলায় রেখে মাংসটাকে কষিয়ে নিয়েছেন। এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছেন। যেহেতু এগুলো ফার্মের মুরগি, রান্না হতে সময় লাগবে না, সেজন্যই হয়তো ওরা একটু সময় কষানোর পরে চুলা থেকে নামিয়ে নিয়েছেন, যেহেতু চালটাও রান্না করতে হবে। বিরিয়ানির চিকেনটা দেখতে একদম কুরমার মতো লাগছে। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে। তো এদিকে বিরিয়ানি চালটা রেডি করা হচ্ছে। তো এখানে চিনি গুঁড়া চাল নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। তো খুব ভালো করে প্রথমে চালটাকে ধোয়া হবে, এরপর রান্না হবে। তো এখন বলে দেই যে আজকের এই বিশেষ আয়োজনটা কেন হচ্ছে। গত পরশুদিন হঠাৎ করেই আমার মনে আসলো যে এতিমখানায় খাবার দিব। তো যেই ভাবনা সেই কাজ। আসলে বাংলাদেশে কোনো কিছু করার চিন্তা করলে সাথে সাথেই করা যায়, কারণ হেল্প করার জন্য অনেকেই পাওয়া যায়, জাস্ট আপনি আপনার ইচ্ছাটা প্রকাশ করবেন। তো এখন চিকেন বিরিয়ানির জন্য আরেকটা হাঁড়ি চুলায় বসানো হয়েছে। আগুনটা নিভে গিয়েছিল, তো আবার চুলার আগুনটা জ্বালানোর চেষ্টা চলছে।
হাঁড়িটা গরম হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে। তেলটাকে ভালো করে গরম করা হয়েছে। তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছেন। পেঁয়াজের পরিমাণটা এত বেশি ছিল না। তো পেঁয়াজটাকে তেলে একটু ভেজে নিচ্ছেন। একটু আগে যে চিকেনের কোরমাটা রান্না করে রেখেছিলেন বিরিয়ানির জন্য, সেই চিকেন টুকুন দিয়ে দিয়েছেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছেন। আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশেই এক এক জেলার রান্নাবান্না এক এক রকম। তো আমাদের এই বাবুর্চি কিন্তু মৌলভীবাজারের। সো উনি যে স্টাইলে বিরিয়ানিটা রান্না করছেন, হয়তো মৌলভীবাজারের স্টাইলে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সুন্দরভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার। তো চিকেন দেওয়ার পর ভাজা পেঁয়াজের সাথে একটু সময় ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছেন। তো এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছেন। পানির কালারটা হয়তো একটু লাল মনে হতে পারে, যেহেতু আমাদের বাড়ির পানিতে আয়রন আছে। তো পানিকে খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে, এরপর পানিটুকুন দেওয়া হয়েছে। তো এখন এর মধ্যে কাঁচামরিচ, গাজর কুচি আর স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। তো এখন আবারও মিক্স করা হচ্ছে। তো একটু পরে চাল অ্যাড করা হবে। আমি যখনই চিকেন বা মিট বিরিয়ানি রান্না করি, প্রথমে চালটাকে ভালো করে ভেজে নিই, এরপর পানি অ্যাড করি। তো বাবুর্চি রান্নার ক্ষেত্রে দেখলাম যে প্রথমেই চিকেনে পানি অ্যাড করা হয়েছে, এরপর চাল অ্যাড করা হবে। তো এটা নতুন একটা জিনিস শিখলাম। আমি ডেফিনেটলি লন্ডনে এই বিরিয়ানির রেসিপিটা ফলো করে রান্না করব, দেখি কেমন হয়। কারণ ওই দিন কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল। ওই জন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। আর আমাদের দৈনন্দিন রান্নার সাথে কিন্তু বাবুর্চি রান্নার মিল নেই। বাবুর্চি রান্নার ধরন, টেস্ট অন্যরকম থাকে। তো যাই হোক, এদিকে ভাইয়া খুব সুন্দর করেই ভিডিও করেছেন, সব কিছুই টুকটাক ভিডিওতে তুলে ধরেছেন। তো এখন কিন্তু চালটাও দেয়া হচ্ছে। বিরিয়ানি স্বাদ বাড়ানোর জন্য এদিকে টেস্টি সল্ট আর পাউডার মিল্ক দেওয়া হয়েছে, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় দমে রাখা হয়েছে। ঢাকনার উপরে কয়লা রাখা হয়েছে, হাঁড়ির নিচেও কিন্তু গরম কয়লা ছিল। সো এভাবে করে অনেকক্ষণ রাখা হয়েছে। তো এখন আমরা আমাদের সকালে নাস্তা করছি। তো মাছের জ্বালায় আসলে টেবিলে খাবার দাবার রাখা যায় না। খাবার দেখার সাথে সাথে কোথা থেকে যে মাছি চলে আসে, আর খাবারে মাছি দেখলে কেন জানি আমার খাবারের রুচি চলে যায়। যাই হোক, এদিকে ভাবিরা সেমাই, পরোটা, ফ্রুটস এগুলো কেটেছেন। আসলে নাস্তায় এত বেশি কিছু খাওয়া যায় না, তাই আমি বলেছি বেশি হেভি কিছু যাতে না রাখেন, হালকা পাতলা সকালে নাস্তা যাতে থাকে। তারপরেও দেখা যায় সেমাই, পরোটা দুইটাই কিন্তু হেভি খাবার। তো এখন আমরা সকালে নাস্তাটা করব। অনেকেই অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছেন, যেহেতু আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। সো আমার ব্রেকফাস্টটা সবসময় একটু লেটে করা হয়। তো এখন বাবুর্চি বিরিয়ানিটা আমাদের ঘরের ভিতরে নিয়ে এসেছেন, কারণ এগুলো এখন পেকিং করা হবে। ফাইনাল একটা নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছেন উনি যাওয়ার আগে। তো মাশাল্লাহ, বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম সাদা কালারের বিরিয়ানি বা আখনি যেটাই বলেন, আমার কাছে খুব ভালো লাগে। সিলেটি ভাষায় মনে হয় এটাকে আখনি বললেই বেশি ভালো হয়, মুরগির আখনি টাইপের কিছু। পেকিং করার জন্য এই বক্সগুলো আনা হয়েছে। এক একটা বক্সে বিরিয়ানি প্লাস সালাদ থাকবে। তো এখন বড় সাইজের পরিষ্কার প্লাস্টিক ফ্লোরে রাখা হয়েছে। তো এখন বিরিয়ানিগুলো প্লাস্টিকের উপর রাখা হবে। কেউ কেউ দেখে হয়তো মন্তব্য করতে পারেন যে এভাবে ফ্লোরে খাবার রাখা হয়েছে, দেখতে ভালো লাগছে না। তবে প্যাকিং করতে এভাবেই সুবিধা হবে, তাই এভাবে রাখা হচ্ছে। আসলে আমি প্রথম দেখে বলছিলাম যে এরকম কেন, পরে সবাই বললেন যে এভাবে করলে সুবিধা হবে, তাড়াতাড়ি প্যাকিং করে এতিমখানায় পাঠানো হবে, যেহেতু বাচ্চারা জোহরের নামাজ আদায় করেই লাঞ্চ করবে। তো এখন আমরা সবাই মিলে প্যাকিং করছিলাম। আসলে যে কোনো ভালো কাজ করার আনন্দই অন্যরকম। গল্প সল্প করতে করতে আমাদের প্যাকিংটাও মোটামুটি এগিয়ে এসেছে।
100 টাকা তো এদিকে আমাদের খাবার প্যাকেট করা হয়ে গেছে। মাদ্রাসায় যেগুলো নেওয়া হবে ওইগুলো সাদা বক্সের মধ্যে আছে, আর এখানে যে ছোট ছোট প্যাকেট আছে এগুলো আমাদের বাড়ির আশেপাশে দেয়া হবে। তো এখন আমরা সবাই মিলে একসঙ্গে রেডি হচ্ছি। বিছানার উপর আমাদের মেকআপ এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার যার মতো করে রেডি হচ্ছিলাম। বাংলাদেশে আসার পর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে রেডি হতে বিরক্ত লাগে না, কথা বলতে বলতে গল্প করতে করতেই আমরা রেডি হয়ে যাই। তো আজকে আমাদের দুইটা প্ল্যান, প্রথমে আমরা এতিমখানা যাব, এরপর হচ্ছে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব সবাই মিলে। তো কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই আপনারা দেখতে পারবেন। আজকে যা যা করেছি আমি দুইটা পার্ট করেছি ব্লগের, কারণ এক পার্টে করলে ব্লগটা অনেক লম্বা হয়ে যায়, তাই ভাবলাম যে দুইটা পার্ট দিয়ে দিই, বেশি লম্বা ব্লগ দেখতেও কিন্তু ভালো লাগে না। তো এখন আমরা এতিমখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে দুইটা জায়গায় যাওয়ার প্ল্যান। তো এতিমখানায় প্রথমে যাব। তো এতিমখানায় শুধু আমি, আমার বাচ্চারা, আইয়ুব আর ওয়ারিদ, সেই সাথে আমার 2 বোন আর আমার 2 ভাই যাচ্ছেন। আর খাবার দাবারে হেল্প করার জন্য আমাদের বাড়ির 2 জন লোক নেওয়া হয়েছে। বাড়ি থেকে আজকে একদম সময় মতো বের হয়েছি। তো এখন যেহেতু দিন অনেক ছোট হয়ে গেছে, বের হতে হতে যদি বিকেল হয়ে যায় দিনের দেখাই মিলে না। আজকে ভর দুপুরে বের হওয়ার কারণে দিনের অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করছিলাম। বাইরে এত সুন্দর লাগছিল, সব কিছু রোদে ঝলমল করছিল। আর এই যে আমার প্রিয় সবুজ ধান ক্ষেত, আমার প্রত্যেকটা ব্লগেই ধান ক্ষেত দেখতে পারবেন। আসলে বাংলাদেশে যেখানেই যাবেন এখন ধানই দেখতে পারবেন। ধান কাটার পরে খালি মাঠ, আর ধান কাটার আগে সবুজ ক্ষেত। তো এখন চলে এসেছি আমার ভাইয়ের দোকানের পাশে। তো একটু পরে ওনারাও যাবেন, যেহেতু আমরা যাচ্ছি সিএনজিতে, ভাইয়ারা আসবেন মোটর সাইকেলে। মামাদেরকে দেখেই আইয়ুব লাফ দিয়ে চলে গেছে মামার কোলে, ওয়ারিদও চলে গেছে। ওরা সিএনজিতে যাবেন, ওরা মোটর সাইকেলে যাবে। মোটর সাইকেলে চড়তে ওরা খুবই পছন্দ করে, তো ওরা ওদের মামাদের সাথে আসছে। আর এদিকে আমার ভাতিজি মেহের খুব শান্ত হয়ে বসে আছে ওর ছোট ফুফুর কুলে। মা ছাড়া এসেছে তবু একটু কান্নাকাটি করেনি মাশাল্লাহ। আর এর কারণও আছে, কারণ ওর ছোট ফুফু আছে ওর সাথে, ওর ছোট ফুফুকেও খুবই ভালোবাসে। আমাদের বাইরে যাওয়া দেখে অস্থির হয়ে গেছে আমাদের সাথে যাবে বলে, তাই ওকে আমাদের সাথে নিয়ে আসলাম। এখন যে সবুজ ধানের পাশে ব্রাউন কালারের ধান দেখছেন, এটা হচ্ছে বিন্নি ধান। চলন্ত সিএনজিতে গ্রামীণ সৌন্দর্য যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না আমার এই সাধারণ ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, তবে আমি নিজের ভিডিও নিজে দেখে অনেক এনজয় করছি। আর এখন একদম কবিতার মতো মনে হচ্ছিল, দুই পাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখানে সরু রাস্তা। এখানে যদি একটা গরুর গাড়ি হতো তাইলে একদম বেস্ট ছিল। তো এখন আমরা গ্রামের একটা স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। স্কুলটা দেখতে খুবই সুন্দর। তো এতিমখানার কাছাকাছি চলে এসেছি আমরা। এখান থেকে এতিমখানার একটা সাইড দেখা যাচ্ছিল। এতিমখানা দেখতে কেমন সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আর এখানে আমার ওয়ারিদ আর আইয়ুব ওদের মামার সাথে আসছে। আমার আইয়ুবের চুলগুলো এলোমেলো হয়ে আছে বাতাসের কারণে। মোটরসাইকেলে বসে আমাদেরকে দেখতে পেয়ে আমার বাবাটা অনেক খুশি। তো আমরা এখন এতিমখানা চলে এসেছি। আব্বু তুমি কই আইছো? যাইও না।
আমরা এতিমখানাটা ঘুরে ঘুরে দেখলাম। মাশাআল্লাহ, এতিমখানাটা অনেক সুন্দর, চারদিকে সবুজে ঘেরা। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পুকুর পাড়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বসে অনেক সময় কাটানো যাবে। যেহেতু আমাদের আরেকটা জায়গায় যেতে হবে তাই তাড়াতাড়ি বের হব। তো এখন খাবার-দাবার সবকিছু নামানো হচ্ছে। চিকেন বিরিয়ানি, সালাদ, জুস, মিষ্টি জাতীয় খাবারও ছিল। একটু পরে খাওয়া-দাওয়া হবে। মাশাআল্লাহ, বাচ্চারা এত সুন্দর করে সবকিছু করছিল, দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। আর এই বাচ্চাদের মুখের দিকে তাকালে এত মায়া লাগে আর এত সুন্দরভাবে সবাই কথা শুনে। ওদের নেই কোনো চাহিদা, নেই কোনো চঞ্চলতা। যা পাবে তাতেই সন্তুষ্ট। আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, সবার উদ্দেশ্যেই বলবো, আপনারা এই বাচ্চাগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। যে যেমন পারি সাহায্য সহযোগিতার মধ্যে এই ছোট, ছোট বাচ্চাগুলোকে ভালো রাখার চেষ্টা করব। ওদেরকে ভালো রাখার চেষ্টা করছেন, এটার জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে হেফাজত করবেন। কে কী দিয়ে সাহায্য সহযোগিতা করছে এটা দেখানোর বা বলার প্রয়োজন নেই। তারপরে আমার কাছে মনে হয় মাঝে, মাঝে দেখলে উৎসাহ পাওয়া যায়। আমার এই ভিডিওটা দেখে হয়তো আপনারাও উৎসাহিত হবেন। সেজন্যই আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين. Where go? Where go? Go. মাশাআল্লাহ, বাচ্চারা কিন্তু রোজ বাচ্চা উঠে যাও গাড়ি উঠে যাও। সকলকে নিয়ে হায়াত বাড়িয়ে দিতেন।